আমরা অনেক সস্তায় ক্যাব পেয়ে গেছি। এরকম ছোটখাটো কান্ট্রি Forgive me if I was naive. I was trying to chase a dream, chase a dream, chase a dream. Thought there was more that we were building. Maybe I was seeing things, seeing. হাই এভরিওয়ান, তো চলে এসেছি আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার হানিমুনের ব্লগ। তো এখন আমি আছি ফেরিতে। আমরা এখন ফিরছি লঙ্কাবি থেকে আলোর সেতারে। এবার আমাদের কিন্তু সাডেনলি অনেক প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল, কারণ আলোর সেতার থেকে আমাদের নেক্সট দিনের ফ্লাইট ছিল কুয়ালালামপুরের সকাল 8টায়। তো যেটার জন্য আমাদেরকে আলোর সেতারে আবার স্টে করতে হয়েছিল। তো আমরা এখন পৌঁছে গেছি আলোর সেতারে। এখানে এখন বাজছে রাত্রি 11টা মতো। এখন আমরা একটু বেরিয়েছি খেতে, হোটেলে চেক ইন করে। সো চলো দেখি কি পাওয়া যায় এখানে। তো আলোর সেতারের স্টেটা কিন্তু এক্সট্রা ছিল, যেটা সত্যি প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু টাইমিংয়ের এত ডিফারেন্স ছিল বলে আমাদেরকে স্টে করতেই হয়েছিল, কারণ আমাদের ভোরবেলায় ফ্লাইট ছিল। গুড মর্নিং। তো এখন আমি চলে এসেছি আলোর সেতার এয়ারপোর্টে আবার। এখন আমাদের ফ্লাইট হচ্ছে কুয়ালালামপুর সকাল 8:45। তো একদমই এয়ারপোর্ট ফাঁকা, আর এই এয়ারপোর্টটা খুবই ছোট, এখানে বেশি জন্য সময়ও লাগছে না কোনো কিছু করতে। সো উই আর অন টাইম। এখন আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য, অ্যান্ড তারপরে আমরা আমাদের ফ্লাইটে উঠবো, তারপরে কুয়ালালামপুর পৌঁছাবো, ওখান থেকে আবার বালির ফ্লাইট। সো ইয়া, দ্যাটস ইট। তো আমি লঙ্কাবির ব্যাপারে ছোট্ট একটা রিভিউ দিয়ে দিচ্ছি। তোমরা যদি বালি ঘুরে থাকো, তোমরা যদি থাইল্যান্ড ঘুরে থাকো, তাহলে কিন্তু লঙ্কাবি সেভাবেও তোমাদের ভালো লাগবে না। ওখানে কিন্তু মেনলি ওই স্কাই কেবল ছাড়া সেরকম কিন্তু দেখার মতো কিছু নেই। যারা ভালো ভালো আইল্যান্ড অলরেডি ঘুরে নিয়েছো এশিয়ান কান্ট্রির মধ্যে, যেগুলো ফুকেট আছে, ক্রাবি আছে, কোসামুই আছে, বালির অনেকগুলো আইল্যান্ড আছে, তাদের কিন্তু লঙ্কাবি খুব একটাও ভালো লাগবে না, আমার পার্সোনাল এটা মনে হয়েছে। তো লঙ্কাবি তোমরা চাইলে স্কিপ করতে পারো। So finally we are going to our ultimate destination. Bali. This is yours, Vanilla. Bali. মালয়েশিয়া আমি এই নিয়ে দুবার গেছি, আর দুবারই কিন্তু আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ মালয়েশিয়ার লোকজনের আমার যেটা মনে হয় একদমই ইন্ডিয়ানদের পছন্দ করে না, বা হেল্পফুল নেচার একদম ওদের মধ্যে নেই, একদমই ওয়েলকামিং নয়। ফাইনালি আমরা এখন বালির ফ্লাইটে বোর্ড করব। আমরা গেটের দিকে যাচ্ছি ফ্লাইট ধরতে। এখন বাজছে 12:10, আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 12:25। আমাদের একদম ঠিকঠাক টাইমেই ফ্লাইটটা নেওয়া হয়েছে, মানে খুব বেশি হচ্ছে লেওভার ছিল তাও নয়। টুনা মানে হচ্ছে এগ, আর হচ্ছে কেলুয়ার হচ্ছে এক্সিট, আর এরকম অনেকগুলো ওয়ার্ড আমরা শিখে গেছি এই কদিনে। কি ওটা মানে? কেলুয়ার মানে এক্সিট। যাই হোক, অনেকগুলো ওয়ার্ড শিখেছি। সো থ্যাঙ্কস টু মালয়েশিয়া। টাকাও সে বাই টু মালয়েশিয়া। But I love the country. Not at all. But I love the country very much. You are just making fun of me. অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইউএসের লোকজন এরকম ছোটোখাটো কান্ট্রিকে একটু অবহেলাই করে। আমরা তো ইন্ডিয়া থেকে বিলং করি, সো আমাদের কাছে এটাই হচ্ছে স্বর্গ, তাই না? হ্যাঁ, I don't have anything to say. People are just making comments without no basis. না অবভিয়াসলি ইউএস থেকে এসে এইসব ছোটোখাটো এশিয়ান কান্ট্রিকে তুচ্ছই লাগবে আমাদের কাছে। So there are certain things where you also get frustrated because of the behavior of the people here, and that is the sole reason why I don't like. That is what we call experience, right? It can be good, it can be bad as well. What say? See, I cannot fake. Whatever is true, I just say. That's all. কত যেন Q4।
তো মালয়েশিয়াতে আমরা যখন চেক ইন করছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে একদম শেষ মুহূর্তে আমাকে বলা হয়েছিল যে এই বোর্ডিং পাসটা ভ্যালিড বোর্ডিং পাস না, তোমাকে আবার গিয়ে বোর্ডিং পাস নিয়ে আসতে হবে অ্যান্ড তারপরে আমি তোমাকে অ্যালাউ করবো ভেতরে ঢোকার জন্য। তো আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড যে আমি এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে এখন বলছে যে বোর্ডিং পাসটা ভ্যালিড নয়। আমরা মেশিন থেকেই বোর্ডিং পাসটা বার করেছিলাম কিন্তু সেটা নাকি ভ্যালিড নয়, কিন্তু মেশিন কিন্তু ওখানে ছিল এবং সবাই ওই মেশিন থেকে বোর্ডিং পাস বার করে আনছিল এবং সামহাও সেই বোর্ডিং পাসটা স্ক্যান হচ্ছিল না। তো আবার আমি যাই এবং আবার আমি লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিয়ে আসি এবং তারপরে সেই মহিলা আমাকে অ্যালাউ করে। ইভেন লঙ্কাভি যাওয়ার জন্য আমাদের ফেরির টিকিট দরকার ছিল কিন্তু কেউ আমাদেরকে ফেরির টিকিট দিচ্ছিল না, তাও অনেক জোরাজুরি করে অনেক হাতে পায়ে ধরে আর কি সেই ফেরির টিকিট আমি জোগাড় করি। ইভেন আরও 2 বছর আগে যখন আমি মালয়েশিয়া আসি এবং লেওভারে আমি ঘুরতে যাওয়ার জন্য ভিসা চাই, তো ভিসা অন অ্যারাইভাল থাকার পরেও তারা আমাকে ভিসা দিতে চাইছিল না কিছুতেই। যাই হোক সামহাও তারপরে আমি ভিসাটা জোগাড় করি। এখন আমরা পৌঁছে গেছি বালি ফাইনালি। এখন কটা বাজছে দেখি, 6:15 মতো। তো এখন আমরা বালি পৌঁছে গেছি আফটার 2 years again I came to Bali অ্যান্ড বালি সত্যি আমার কাছে একটা ভীষণই পছন্দের জায়গা। আমি যদি এখন অবধি অত কান্ট্রি ঘুরিনি, বাট স্টিল আমি বলবো যে এখন অবধি যা ঘুরেছি তার মধ্যে বালি ইজ দ্য বেস্ট। আই থিঙ্ক এটা আমার সাথে সবাই এগ্রি করবে যারা বালি দেখেছে। সো রাইট নাও আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি হোটেলের জন্য। আমাদের সেমিনায়কে হোটেল আছে, তো আমরা এখন একটা গ্র্যাব বুক করে বেরিয়ে যাবো। তো মালয়েশিয়াতে আমি যতবারই গেছি ততবারই আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এবং যার জন্য মালয়েশিয়াটাকে আমি সত্যি এরপরে স্কিপ করতেই চাই, কারণ আর দেখার মতো কিছু নেই। আমি যা এক্সপ্লোর করা করে নিয়েছি। রাস্তায় ক্যাব বুক করে ফেলেছি 1,62,000, উইচ ইজ অলমোস্ট 600-700 টাকা হচ্ছে, বাট ঠিক আছে। একটা প্রোমো কোড ছিল এখানে, সেটা ইউজ করে অনেকটা কম হয়েছে, নইলে একটু বেশি দেখাচ্ছিল। সো লেটস গো। তো যাই হোক এখন আমরা বালিতে পৌঁছে গেছি আর আমরা হোটেলে চেক ইন করেছিলাম। আমাদের হোটেলটা ছিল সেমিনায়কে, দ্য গ্র্যান্ড কেসাম্বি হোটেল। এটাই একটা হোটেল যেটা আমরা একটু ভালো মানে একটু লাক্সারিয়াস একটা হোটেল বুক করেছিলাম। বালিতে কিন্তু অনেক কম প্রাইসে ভালো ভালো হোটেল পাওয়া যায়, তো মোস্টলি বলতে গেলে সব হোটেলই কিন্তু ভালো। আর ওদের আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট, তোমরা গেলে বুঝতে পারবে। আর আগের বার আমি ছিলাম কুটাতে, এবার আমি ছিলাম সেমিনায়কে। তো আমরা যেহেতু বালি গেছিলাম একদম বছরের শেষে, আর বছরের শেষে বালিতে কিন্তু প্রচুর ভিড় থাকে। মানে আমরা যখন গেছিলাম তখন আই থিঙ্ক 27 বা 28 অফ ডিসেম্বর এরকম হবে, আর প্রচুর ভিড় ছিল। আর সত্যি সেই সময় কিন্তু প্রচুর ট্রাফিক, সব জায়গায় প্রচুর ক্রাউডও ছিল। আর আমরা পারপাসলি সেমিনারকে এই কারণেই ছিলাম কারণ আমাদের কিছু কিছু নাইট ক্লাব ভিজিট করার খুব ইচ্ছে ছিল, যেগুলো এখন খুবই পপুলার ইনস্টাগ্রামে, লাইক ফিন্স বিচ ক্লাব, তারপরে পটাটো হেড বিচ ক্লাব, মেক্সিকোলা, এরকম প্রচুর পাবস আছে যেগুলো সেমিনার থেকে যেতে তোমার সুবিধা হবে। আমরা আমাদের হোটেলে ফাইনালি পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে, আমরা এখন আছি সেমিনায়কে, এটার নাম হচ্ছে গ্র্যান্ড কেসাম্বি ভিলা রিসর্ট অ্যান্ড ভিলা, অ্যান্ড দ্য রুম ইজ অ্যামেজিং। সো লেট মি শো ইউ দ্য প্রপার রুম ট্যুর। এখন হয়তো আমি দেখাচ্ছি, আবার হয়তো আমি সকালেও একটা ভিডিও করব। সো দিস ইজ আর ভিলা। ওকে, ইট লুকস লাইক দিস। এই যেখানে টুকেই একটা পুল আছে, যেটা হচ্ছে প্রাইভেট পুল, এই দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে একটা সিটিং এরিয়া আছে, জাস্ট অসাধারণ। এই ভিলাটা জাস্ট অসাধারণ। আমি এটার একটু মানে খুব একটা ভালো রিভিউ দেখতে পাচ্ছিলাম না, বাট স্টিল আমি বুক করে নিয়েছিলাম বিকজ আমার মনে হয়েছিল যে এটা ভীষণ রিজনেবল এবং সব দিক দিয়ে ঠিকঠাক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। এই যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এটা হচ্ছে বেড, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে একটা মিরর, অ্যান্ড এই হচ্ছে আমাদের ফুল ভিউ। তো আমরা ডলার করে নিয়ে গেছিলাম এবং ডলার আমরা কিছুটা এয়ারপোর্টেও এক্সচেঞ্জ করিয়েছিলাম যতটুকু দরকার ছিল। তারপরে আমরা বাকিটা এখানকার একটা লোকাল জাস্ট মানি এক্সচেঞ্জের ওখানে গিয়ে আমরা এক্সচেঞ্জ করিয়ে নিলাম, কারণ এইটাই সবার আগে দরকার। আর একটা হচ্ছে তোমার সিম কার্ড। তো যে কোনো কান্ট্রিতে নেমে এটাই হচ্ছে প্রথম কাজ, মানি এক্সচেঞ্জ আর তার সাথে সাথে একটা সিম কার্ড নিয়ে নেওয়া।
যে এখন আমরা বেরোচ্ছি। বালিতে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখন এই জন্য আমরা বেরোচ্ছি। এই যে দেখো পুরো জল। একটু আগেই একদম ভালো ওয়েদার ছিল, এখনই এই দেখে দেখে এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখন আমরা এই জন্য বেরোচ্ছি। এই আমি চলো এবার বেরোনো যাক। আমাদের মোবাইলেও চার্জ নেই। আমরা কীভাবে যে মানে সব জায়গায় ট্রাভেল করছি শুধুমাত্র আমরাই জানি। লেটস গো।